বাংলা নববর্ষের সঙ্গে পান্তা ইলিশের সম্পর্ক খুব বেশি দিনের না। ৮০-এর দশকে ঢাকার রমনা পার্কে কেন্দ্র করে শুরু হয় শহুরে বৈশাখ উৎসব। কয়েকজন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আড্ডার ছলে সিদ্ধান্ত নেন বৈশাখের সকালে পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা পরিবেশন করবেন। রমনার বটমূলের সামনে তারা প্রথমবারের মতো পান্তা ইলিশ উপভোগ করেন। বাঙালি ঠিক কত বছর আগে থেকে পান্তা ভাত খায় তা সঠিকভাবে জানা যায় না। তবে মধ্যযুগের বাংলা সাহিত্যের চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতুর ভোজন পর্বে মেলে পান্তার বর্ণনা। মচুরিয়া গোফ দুটা বাঁধিলেন ঘাড়ে, এক শ্বাসে ৭ হাড়ি আমানি উজারে, ৪ হাড়ি মহাবীর খায় খুদ যাও, ৬ হান্ডি মুসুরি সুপ মিশ্যাত থিলাও। চণ্ডীমঙ্গলের তথ্য বলছে বাংলা নববর্ষের সবচেয়ে প্রাচীন আঞ্চলিক অনুষ্ঠান ছিল আমানি। চৈত্র সংক্রান্তির শেষ বেলায় কৃষাণী হাঁড়িতে অপরিপক্ক চাল ছড়িয়ে কচি আমপাতার ডাল বসিয়ে দিতেন। নববর্ষের দিনে সূর্যোদয়ের আগে ঘর ঝাড়ু দিয়ে আমপাতা সহযোগে সেই পানি উঠোন ও ঘরে ছড়িয়ে দিতেন কৃষাণী। এরপর সেই ভেজানো ভাত পরিবারের সবাইকে খেতে দেওয়া হতো। গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এবং আগের দিনের বাসি ভাত অপচয় রোধে গ্রামের মানুষ এটি খেতেন, যা পরে ঢাকাই সংস্কৃতির প্রতীক হিসেবে পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়। গবেষকরা বলছেন পান্তা ইলিশ পহেলা বৈশাখের খাবার নয়। পান্তা বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজের চিরকালের খাবার। তবে কালের পরিক্রমায় সেই সাধারণ পান্তা ভাতই এখন শহুরে সংস্কৃতির বেড়াজালে পান্তা ইলিশের উদযাপনের রূপ নিয়েছে। শহরে যখন কোনো গ্রামীণ সংস্কৃতি আসে তা অনেক পরিবর্ধিত নানান রূপে আসে। চিরাচরিত পান্তা আর যে কোনো মাছ কিংবা একটু ভালো খাবার খাওয়া, সেটাই এসে আমাদের শহরে এলিট ক্লাসের কাছে এসে পান্তা ইলিশ হয়ে গেল, যেটি আসলে সমাজের উপরে একটা চাপ তৈরি করে। পান্তা ইলিশ যতখানি না বাঙালির সংস্কৃতি, তার চেয়েও বেশি শহুরে চটুল ব্যবসায়িক উপসঙ্গ। তবে ব্যতিক্রম পান্তা। আবহমান কাল ধরে পান্তা বরাবরই বাঙালির সারা বছরের দৈনন্দিন খাবার। বৈশাখের তপ্ত দুপুরে শরীরের ক্লান্তি মেটাতে যে পান্তা ছিল বাঙালির জীবনের রসদ, তাই আজ আমাদের ঐতিহ্য। তবে ইলিশের বিলাসিতা থাকুক বা নাই থাকুক, বাঙালির পাতে পান্তা ভাত তার সারল্য নিয়ে টিকে থাকুক চিরকাল। ফারিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা।